মেয়ের মা বা ছেলের মায়ের এই সংসারের প্রতি যে নাকটা ঢুকিয়ে রাখা, এটা একটা একটা সংসার ধ্বংস করে ফেলে। সরি, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় অপরাধ ওনারা করেন। এখন বলতে পারেন কেন করবেন? কারণ এজন্য করবেন না, বিকজ হাঁটিতে শিখে না শিশু না খেয়ে আচার। সো ওরা জামাই বউ দুইটা দিন কি হবে, করলা রাঁধতে গিয়ে করলার ছাই করে ফেলবে, কথার কথা, কিংবা পাখা বন্ধ করতে ভুলে যাবে, এই জন্য ইলেকট্রিক বিল বেশি আসবে। এই ধরনের তো করতে দাও, হইতে দাও। আমি যে কথাটা বলি যে প্রত্যেকটা মানুষের একটা পৃথিবী থাকে, তাই না? একটা ছেলে বা একটা মেয়ে যখন তার বিয়ে হয়ে যাচ্ছে, তখন তারা তাদের নিজেদের পৃথিবী তৈরি করে ফেললো। বাপ মা তখন হয়ে যাবে কি, পৃথিবীতে উপগ্রহের মতো চন্দ্র বা সূর্য হিসেবে তারা আলো দিবে। কিন্তু এখন যদি সূর্য এসে আমাদের পৃথিবীতে ঢুকতে চায়, তাহলে কি হবে? পৃথিবী 12টা বাজবে না? ঠিক তেমনি ওনারা কি করে, ওনার সন্তানের বিয়ে দিয়েও ওই পৃথিবীর মধ্যে ঢুকে যেতে চান, যেটা সবচেয়ে বড় ভুল। ওনারা যদি উপর থেকে চাঁদের আলো বা সূর্যের আলো দিতেন, তাহলে কিন্তু অনেক ভালো থাকতো, সংসারটা সুন্দর হইতো। কিন্তু এটা হয় না, এটা ওনাদেরকে বুঝতে হবে এবং ছাড় দিতে হবে। কারণ আজকালকার, স্পেশালি এখনকার যুগে, এটা অনেক বড় সমস্যা হয়ে যাচ্ছে। বিকজ আজকালকার বাচ্চারা কিন্তু, আমি বলবো যে 12 থেকে 14 বছরের মধ্যে অনেক ম্যাচিউর হয়ে যায়। সেখানে 22, 25, 26, 27, 30 যেই বয়সে সে বিয়ে করছে, তো টোটালি তারা তাদের ডিসিশনের লাইফে তারা আজকে ভাত খাবে না পোলাও খাবে, নাকি আজকে না খেয়ে থাকবে, থাকুক না, কি যায় আসে। ওদেরকে এই স্বাধীনতা দিতে হবে, ওদেরকে স্পেস দিতে হবে। আমি এই জায়গায় গিয়ে প্রত্যেকটা পিতামাতার কাছে বলবো, সন্তানের বিয়ের পরে নাক গলানো বন্ধ করো।